আসসালামু আলাইকুম। দীর্ঘদিন তো সোয়াবিন নিয়ে বিভিন্ন ভিডিও দিয়েছি। আজকে হলো বাদাম নিয়ে বিষয় কথা বলবো। সেটা হলো আমাদের এই লক্ষ্মীপুর বা নোয়াখালী জেলার এই দুটি জেলায় কিন্তু সর্বপ্রথম আপনার চাষ হয়েছিল কিন্তু এই বাদাম। কিন্তু মরিচ বাদাম এই দুটো হলো প্রধান একটা কৃষকের চাষাবাদ ছিল। এটা কিন্তু কিছুদিন যাবৎ বা কিছু বছর এটা কিন্তু বিলুপ্তর পথে ছিল। অনেকে বাদাম করে নাই, বিভিন্ন আবহাওয়ার কারণে বন্যা লয়ে যাইতো বা বাদামে বাজার ভালো পাইতো না। তখন মানুষ সোয়াবিনের দিকে ঝুঁকি পড়ছে, সোয়াবিন চাষ করছে। কিন্তু ধীরে ধীরে বর্তমানে বাদামের বাজার খুব অতিরিক্ত বেশি। আমার জানা মতো 1 কেজি শুকনা বাদাম 120 টাকা হইলে প্রায় 4,500 টাকা 5,000 টাকা মন ভালো বাদামের বিক্রি হয়। কিন্তু এখন কৃষক এই বছর অতিরিক্ত বাদাম করছে। মোটামুটি বাদাম একটা লাভজনক ফসল। আর বিশেষ করে আমরা জানি বাদাম কিন্তু একটা ঔষধি জিনিস। বিভিন্ন ডাক্তাররা আপনাকে পরামর্শ দিব বাদাম খেতে বা বিভিন্ন ডাল জাতীয় খাবার খাইতো। আর এই বাদাম কিন্তু আমরা সর্ব জায়গায় কিন্তু খেয়ে থাকি, খেলার মাঠে বা বিভিন্ন অনুষ্ঠানে বা যেখানে যাই কিন্তু আমরা বাদাম খেয়ে থাকি। দেখতেছেন কৃষক কিন্তু খুব অতি উৎসাহিতভাবে বাদাম উঠাইতেছে, খুব জমজমাটভাবে। আসুন আমরা আগের মতো বাদাম, মরিচ, খেসারির ডাল, মুগ ডাল, মশারির ডাল আমরা এই ধরনের চাষাবাদ করি। সোয়াবিনও চাষাবাদ করব, পাশাপাশি এই ধরনের ফসলও চাষাবাদ করে সকল জিনিসের ঘাটতি থেকে আমরা রক্ষা করি। যেমন একটা ফসল অতিরিক্ত হয় আর একটা ফসল আমরা মাঠে পাই না, এই ধরনের চাষাবাদ আমরা না করি। সব কিছু অল্প অল্প করি, চাষাবাদ করি, নিজের ঘরে ফসলটা নিজেরাই রাখি। ধন্যবাদ।